আমরা সবসময় রতিনদা আমাদের কাছে ভগবানের মতো হয়। সুতরাং আমরা রতিনদার যে কোনো অনুষ্ঠানে সব কিছুতেই রতিনদার এখানে আসি এবং আমাদের হচ্ছে যে যেহেতু প্লেয়ার দিদি বলে খেলা হবে, তাই আমরা আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি, আর প্লেয়ার হচ্ছে রতিন ঘোষ। আমরা হচ্ছি সমর্থক। তাই আমরা চাই, কারণ রতিনদার তো মানে জেতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। আমরা আজকে উত্তরীয় দিলাম এবং 4 তারিখে আমরা সব ফুলের মালা নিয়ে আসবো। মালা নিয়ে রতিনবাবুকে আমরা সংবর্ধনা জানাবো। আমাদেরই লোক, আমাদের খেলোয়াড়দের অত্যন্ত প্রিয়। আজকে ভোট বলে ওর সাথে বাড়িতে এসছি তা নয়, ওর সাথে আমাদের 365 দিন যোগাযোগ থাকে। যে কোনো প্রয়োজনে আমরা ওর কাছে আসতে পারি। আগেরবারও ওর ভোটের প্রচারে এসে বলেছিলাম মধ্যমগ্রামবাসীকে, আমি তাদের ধন্যবাদ দিই, তারা আমাদের আবেদন শুনেছেন এবং তারা তাদের বিচক্ষণতার পরিচয় দিয়েছে। কারণ বাংলার মানুষ ইতিমধ্যে ঠিক করে নিয়েছেন, আর রথিনের মতো ছেলেরা যত থাকবে ভোট তত বাড়বে। এই মানুষটাকে সব সময় এই অঞ্চলের মানুষ পায়। গতবারও দেখেছি, যখন উনি পৌরসভার কাজ করতেন তখন এখানকার মানুষ জানে কিভাবে এখানকার ডেভেলপমেন্টও করেছে, এবং গতবারে ও যেভাবে কাজ করেছে সুন্দরভাবে ও কাজ করেছে। ওর পাশে মধ্যমগ্রামবাসী তো থাকবেই, অবশ্যই আমরা তো আছি। কোন কাজ ভালো লাগে না সেটা জিজ্ঞেস করলে আমার মনে হয় আরো ভালো হতো। কারণ হচ্ছে এমন একটা মানুষের পাশে আমরা আছি। রক্তিমদা আমাদের সবই, মানে আমাদের সিনিয়র বিকাশ দা, মানুষদা, তারা তো বলে দিচ্ছে, আর বাকিরা সবাই বলবে। আমার মনে হয় না কোনো মানুষ খারাপ কিছু কথা বলবে দাদার ব্যাপারে, কারণ দাদা এত সিম্পল লোক। প্লেয়ারদের কেন, যে কোনো সাধারণ মানুষ আসলেই বা তার পাশে দাঁড়ায়। আর আজকে আমরা খুব খুশি যে আজকে দাদাকে আমরা শুধু উইশ করতে এসেছি, কিন্তু বড় উইশটা 4 তারিখ বাকি আছে, সেটা আমরা একটু বড় করে সেলিব্রেট করবো, যেদিন আমরা আবার আসবো। আর আমরা এই কথাটা এই কারণেই বলি, যেহেতু আমরা খুব কনফিডেন্ট দাদা জিতবে। 4 তারিখ আমরা আবার আসবো মালা নিয়ে। তো আজকে আমি আমাদের সিনিয়র যারা আছে, বিকাশ দা, মানুষ দা, সমরেশ দা, যারা যারা এইটা অর্গানাইজ করেছে, এটা খুব ভালো করেছে। কারণ দাদা এটা এর থেকে আরো বেশি ডিজার্ভ করে, কারণ দাদা প্লেয়ারদের প্রচন্ড ভালোবাসে। তো আমি দাদাকে আজকে অল দ্য বেস্ট জানাবো, আর নিশ্চয়ই দাদা জিতবে, এইটা কনফিডেন্স আমাদের সবার মধ্যে আছে। লোকটা যে মন্ত্রী এটা কখনো নিজেকে উনি প্রমাণ দেন না। উনি অর্ডিনারি একটা মানুষের মতন, জনসাধারণের যেরম ভাবে ঘোরে সেরম ভাবে ঘোরে, ওনার মধ্যে কোনো অহংকার ভাব নেই। আর সত্যি কথা বলতে কি, 20 বছর আগে যারা মধ্যমগ্রামে এসছে, এখন মধ্যমগ্রামের যে উন্নয়নটা রতিন ঘোষের মাধ্যমে হয়েছে লোকে বুঝতে পারে না। বলছি আমি কলকাতায় আছি না মধ্যমগ্রামে আছি তাই জানি না। যারা বিদেশ থাকে, বিদেশ থেকে এসে বলে এত উন্নতি। এই অল ক্রেডিট গোস টু রতিন ঘোষ। রতিন ঘোষ মধ্যমগ্রামের গর্ব, মধ্যমগ্রামের ভূমিপুত্র, মধ্যমগ্রামের অলংকার। আজকে রতিনদা আছে, আমরা 4 তারিখের জন্য খালি সময়টা অপেক্ষা করছি। এটা ওয়াক ওভার সিট। আমরা রতিনদাকে নিয়ে 4 তারিখে আমরা আবার বিজয় উৎসব পালন করব, এবং আমরা যতদিন বেঁচে থাকবো আমরা চাই যে তৃণমূল কংগ্রেস থাকুক, রতিনদা থাকুক, মমতা ব্যানার্জি থাকুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকুক।